বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাই ও বোনেরা, আইসিটি জোন প্লাস পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টি হলো শিক্ষক কর্মচারীগণের মার্চের বেতন এবং বৈশাখী ভাতা। একদিকে খুশির খবর হলো আগামী সপ্তাহে আমরা বেতন পাচ্ছি, আর একদিকে দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জব করি, কবে কোন দিন বেতন পাবো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখি করতে হয়, ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে হয়। খুবই দুঃখজনক ব্যাপার। প্রাসঙ্গিক হলেও বাস্তব প্রেক্ষাপট এই যে আমরা জাতি গড়ার কারিগর, পাহাড়সম বৈষম্যের কারিগর, হতাশ হয়ে বেঁচে থাকার কারিগর। আমরা মহান এই শিক্ষকতা পেশাকে বেছে নিয়ে যদি মানবেতর জীবনযাপন পালন করতে হয়, এর চেয়ে দুঃখজনক জাতি আর কি আশা করতে পারে। যাই হোক, সব দুঃখ আমরা ভুলে যাই যখন আমরা শিক্ষক কর্মচারী বেতনের টাকা হাতে পাই। দুঃখ আছে, দুঃখ থাকবে, একদিন না একদিন এর থেকে আমরা মুক্তি পাবই। মনে রাখবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। এখন বেতন এবং বৈশাখী ভাতার ইএফটি মডিউলে নামের তালিকা যে অন্তর্ভুক্ত হয়েছে, আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সেই প্রসেসটি আপনাদের কাছে শেয়ার করছি। ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, এখন আমরা মূল কাজে প্রবেশ করব। তো শুরুতেই গুগল ক্রোম ব্রাউজ ওপেন করব। এরপরে সার্চ বারে ইএমআইএসে প্রবেশ করার জন্য ইএফটি এমপিও নামে আমি একটি বুকমার্ক করে রেখেছি। তো এই জায়গায় একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে যে ইউজার আইডি আছে, তো আমার বিদ্যালয়ের যে ইউজার আইডি এখানে আমি দিয়ে দিলাম। তো একটা বিষয় আপনারা জেনে রাখবেন, সেটা হলো যে ইএফটি মডিউলে যখন আমরা প্রবেশ করব তখন বড় হাতের এমপিও ক্রিয়েট করতে হবে, এরপরে আন্ডারস্কোর, এরপরে স্কুলের ইন নম্বর এবং স্ব বিদ্যালয়ের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। আমার আইডি পাসওয়ার্ড দেয়া শেষ, এখন লগ ইন করব। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানেই আমরা ইএফটিতে যারা নামের তালিকা অন্তর্ভুক্ত হয়ে থাকি, তো এই ইন্টারফেসেই কিন্তু আমরা সব কিছু দেখতে পাই। তো প্রথমে আমরা মার্চ মাসের বেতন দেখব। তো এখানে বছর দেয়া আছে, বছর 2024-25, এটা আমরা ক্লিক দেব। এরপরে দেয়া আছে হলো মাস, তো আমরা মার্চ মাসের বেতন দেখব। মার্চ মাসে একটা ক্লিক দিলাম। এরপরে আছে হলো পে টাইপ হলো আমাদের স্যালারি, তো স্যালারিতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ডান দিকে একটা লোড অপশন আছে, এই লোড অপশনে একটা ক্লিক দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার স্কুলে টোটাল 15 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছি। তো মার্চের যে বেতন সেটা সম্পূর্ণ এখানে শো করাচ্ছে এবং সবশেষে আমরা প্রথম লটে অন্তর্ভুক্ত হয়েছি।
মার্চের বেতন তো দেখলাম, এখন আমরা দেখব হলো বৈশাখী ভাতা। তো বছর যেটা সেটাই থাকবে, এখানে মাস চেঞ্জ হবে। মার্চ মাসটা হবে হলো এপ্রিল, যেহেতু বৈশাখ মাস এপ্রিলের মধ্যে পড়ে। আর পে টাইপে গিয়ে আমরা এটা পরিবর্তন করে বাংলা নিউ ইয়ার দেব। নিচে আরও দুইটা অপশন আছে, সেটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঈদ উল ফিতর তো অলরেডি আমরা পেয়েছি, সামনে সম্ভবত জুনের প্রথম সপ্তাহে 7 তারিখে 8 তারিখ যদি ঈদ উল আজহা হয় আর কি, তো তখন আমরা ঈদ উল আজহার উৎসব ভাতাটা পাবো। তো আজকে আমরা বাংলা নিউ ইয়ার অর্থাৎ বৈশাখী ভাতার স্যালারিটা দেখব। তো আমি ক্লিক দিলাম, ডান দিকে লোড অপশনে ক্লিক দিব। হ্যাঁ, এই তো আসছে। তো এখানেও ওই মার্চ মাসের বেতনের অর্থাৎ বেসিকের 20% যে আমরা বৈশাখী ভাতা পেয়ে থাকি, সেটা এখানে যে নিট পেমেন্ট হিসেবে দেয়া আছে। তো টোটালি আমরা 15 জন যে শিক্ষক কর্মচারী আছি, মার্চের বেতন এবং বৈশাখী ভাতার যে নামের তালিকা আমরা পেয়েছি। এখন আপনাদের স্কুলের আইডি পাসওয়ার্ড লগ ইন করে ইএফটি মডিউলে আপনারাও সেটা দেখতে পারবেন। তো আজকে যে আমাদের ইএমআইএস সেল থেকে নামের তালিকা অন্তর্ভুক্ত করেছে মার্চ এবং বৈশাখী ভাতার পেমেন্টে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো পরিশেষ কথা হলো, আমরা শিক্ষক, শিষ্টাচার আছে বলেই আমরা শিক্ষক, ক্ষমাশীল বলেই আমরা শিক্ষক, কর্তব্যপরায়ণ বলেই আমরা শিক্ষক, ধৈর্যশীল বলেই আমরা শিক্ষক। তবে আমি মনে করি আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানে বেতন ভাতা নিয়ে যে মানবতার জীবন পার করতে হচ্ছে, হয়তোবা কোনো একটা সময় এর নিরসন হবেই। আমি মনে করি যে ভবিষ্যতে শিক্ষা শ্রেষ্ঠ মর্যাদা পাবে, এটা আমার ধারণা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। সেই সাথে আমি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, নতুন ইউটিউবার হিসেবে আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করবেন। ধন্যবাদ সকলকে।